আপনি আমাকে অনেক লাইক করেন, অনেক ভালোবাসেন, এতটুকু কথা কি বলতে পারবেন না স্যার? না, বলতে পারবো না। কেন বলবো? আমি কখনো বলছি যে তোমাকে আমি লাইক করি? আচ্ছা, তোমাদের জন্য কি আমি রাস্তায় বেরোতে পারবো না? রাস্তায় বেরোলে একজন না একজন আমার সামনে পড়ে, আমাকে আটকায়। মানে কেন ভাই? আমি তোমাদেরকে 2-4 দিন পড়িয়েছি বলে কি আমি অন্যায় করে ফেলছি? স্যার, আপনি কঠিন কঠিন কথা বলে আমাকে না কষ্ট দিচ্ছেন। আপনি মিমের সাথে কথা বলতে পারেন, জুলির সাথে কথা বলতে পারেন, আর আমার সাথে কথা বললে আপনার কি সমস্যা হয়? আমার কি দোষ স্যার? না, তোমার তো কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের। যদি কপালের দোষ না হইতো, কোন কারণে, কোন আক্কেলে আমি কলেজের প্রভাষক হিসাবে চাকরি করতে গেলাম? হ্যাঁ, এমনি নিজের সাথে নিজে যুদ্ধ করতেছি। যারে আমি চাই তারে পাই না, যারে চাই না সে সামনে এসে 2 হাত বাড়িয়ে দাঁড়ায় থাকে। ও, আপনি আমাকে অপমান করতেছেন। এখন যদি আমি আপনাকে অভিশাপ দিই তাহলে আপনার কি হবে জানেন? আপনার গায়ে লেগে যাবে, আপনি জীবনও বিয়ে করতে পারবেন না। গায়ে লেগে যাবে? তোমার অভিশাপ আমার গায়ে লাগবে না। কারণ কি জানো, তুমি নিজেও খুব ভালো মানুষ না, তোমার মধ্যেও ঘাবলা আছে। স্যার, আমার মধ্যে কি ঘাবলা আছে এটা আপনি আজকে আমাকে প্রমাণ করে দিবেন। দেখো হ্যাপি, আমার জরুরি কাজ আছে, আমি এখন কথা বলতে পারবো না। ওকে? স্যার, বদি ভাই তো আপনাকে গোল খাওয়াইয়া দিল। বদি ভাইয়ের কাছে তো আপনার মোটেও পছন্দ হয়নি। যারা আপনি বিয়ে করবেন তাকে বদি ভাই বিয়ে করে ফেললো। আপনি সহ্য করতে পারছেন? কেমনে পারছেন স্যার? আচ্ছা, তুমি এত কিছু জানো, জানার পরে এত প্রশ্ন করছো কেন? হ্যাঁ, তুমি ভালো থেকো, এটা আমি চাই। দিনও দুপুরে চীনা মানুষ যদি অচেনা হয়ে যায়, আপন মানুষ যদি কষ্ট দেয়, তাহলে তো ভালো থাকা যায় না স্যার। তার থেকে ভালো আপনি ভালো থাকেন।